হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল সবাই মিলে শুয়ে আছে বাচ্চাগুলো। তো কেন শুয়ে আছে বলো তো? আমরা সবাই যেহেতু ননদরা আছে সেই জন্য এসি রুমে বড় করে বিছানা করেছিলাম, আর সেই ঘরে সবাই মিলে শুয়েছিলাম। তো আমরা বড়রা সবাই উঠে পড়েছি, আর বাচ্চাগুলো দেখো এখনো শুয়ে আছে, ওঠেনি। তো ওদের আর ডাকিনি। আমি বাসি সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে চা করতে, আর চা করা দেখো হয়েও গেছে আমার। তো চা বিস্কুট নিয়ে চলে গেছি, সবার সাথে আড্ডা মেরে চা খাবো। তো চা খেয়ে লেগে পড়েছি কাজে। দিয়ে দেখো কাঁসার বাটি আর থালা বাসন যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে মেজে নেবো। কারণ কি বলতো, আজকে হচ্ছে আমার দিদি ভাইয়ের মানে জায়ের স্বাদ। হ্যাঁ, দুদিন আগে আমার বোনের হয়েছে, আজকে হচ্ছে দিদি ভাইয়ের। তো দেখো এদিকে চেয়ার টেবিল এনেছে, একটু বড় করেই হবে, মানে ঘরোয়া হবে, একটু বড় করেই হবে। তো সেই জন্য দেখো চেয়ার টেবিল আনা হয়েছে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এদিকে শাশুড়ি মা বসিয়ে দিয়েছে পায়েস, আর এদিকে ননদরা কেটে নিচ্ছে সবজি। তো এদিকে দেখো সকালে খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ, আর এদিকে ডিম অমলেট, সেগুলো ননদ করে নেবে রান্না। আর এদিকে আমি চলে এসেছি দিদিভাইকে আলতা পড়াতে। তো আলতা পড়ানোর পরে দেখো সাথে সাথে দেখলাম সমস্ত লোকজন আসা শুরু করে দিয়েছে, বেলা 10টা বেজে গেছে সেই সময়। তো লোকজন আসা শুরু করেছে। এদিকে আমরা দেখো সকালের টিফিন করে নিচ্ছি, মানে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিমের মামলেট করে সবাই মিলে খেয়ে নিচ্ছি। এদিকে পায়েসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দিদিভাইয়ের ফার্স্ট নিয়মটা যেটা পায়েস দিতে হয়, পায়েস আর মিষ্টি সেগুলো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। তো এটা করার পরে তারপর আবার ভাতের নিয়ম আছে, মানে ভাত বেড়ে দেবে, সেটার নিয়ম আছে। তো এটা দেখো বাচ্চারা সবাই মিলে খাই দিচ্ছে, অন্যও খাই দিচ্ছে তার সাথে সাথে। আমার ননদের ছেলেরা ছিল তারাও খাই দিয়েছে। তো এটা এই নিয়মটা হওয়ার পরে তারপরে দিদিভাইকে মেকআপ করাতে বসবো। তো এই প্রচন্ড গরম এখনো, তো এই জন্য মেকআপটা কোনো রকম করবো, আর বেশি করবো না। তো মেকআপটা করার পরে দিদিভাই দেখি সমস্ত লোকজন চলে এসছে আস্তে আস্তে। যেহেতু মানে অনেক লোকজনই করা হয়েছে, আর যেহেতু বাড়িতেই অনুষ্ঠান হবে সেজন্য লোকজন আসা শুরু করে দিয়েছে। তাই আমার ঘরে বসিয়ে, আমার ঘরে কিন্তু প্রচন্ড গরম, তার মধ্যেও একটা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে তো সাজাতে বসে পড়েছি। দেখো অলমোস্ট সাজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ফুলের একটা মালা দিয়ে দিয়েছে। যেভাবে বোনকে সাজিয়েছি, বোনকে এতটা সুন্দর করে সাজায়নি, কিন্তু দিদিভাইকে একটু বড় করে হচ্ছে অনুষ্ঠানটা, তাই একটু ভালো করে সাজিয়েছি। তো দেখো আমি আর ছোট ননদ মিলে বেরিয়ে পড়েছি কেক আনতে। তো আমার বোনের কেক কাটা হয়েছে, দিদিভাইয়ের হবে না তাই কখনো হয়। তো দেখো আমি আবার বরমশাই মিলে সবাই মিলে ফটোশুট করে নিচ্ছি। তো ক্যামেরাম্যান এসেছিল দাদা, তো তারা মিলে সবাই মিলে ফটোশুট করে নিচ্ছি। এদিকে যেরকম বোনের সাজিয়েছিলাম থালা, খাবারের থালা, সেরকম আমি সবাই মিলে সাজিয়ে নিচ্ছি খাবারের থালা। দেখো একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে দিদিভাই খেতে বসবে। তো খাওয়ার পালা, দিদিভাই এখন খাবে। আর এদিকে দেখো দুটো বাসন রেখে দিয়েছে, ওই শিল একটা, ওই যে নিয়ম আছে না, আমার বোনের বেলাও তোমরা দেখেছো হয়তো। তো এই বোন যেরকম তুলেছে ও সেরকম তুলেছে নোড়া। তো সেটাই নোড়া তুললে বলে ছেলে হয় নাকি, এই নিয়মটা আমি শুনেছি। আর প্রদীপ তুললে মেয়ে হয়। তো তুলেছে নোড়া, তো সুতরাং ছেলে হবে, এটাই নিয়মের মধ্যে পড়ে। তো দেখো সবাই বাচ্চারা মিলে ওকে ভাত খাইয়ে দিচ্ছে। আমার ননদের ছেলে ফার্স্ট খাইয়ে দিয়েছে। তো ভাত খাওয়ানোর পরে এবার চলে এসেছি আমরা এদিকে কি বলে বেবি শাওয়ারের যে কেক কাটার নিয়মটা আছে সেটা কমপ্লিট করতে। তো এইদিকে ফোলাতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, আর গরমের মধ্যে আমার ঘর প্রচন্ড মানে উল্কা পড়ছিল, এরকম গরম ছিল। তাও কিছু করার নেই, সবাই মিলে রেডি করে নিয়েছে। এদিকে দেখো কেকটা কি দারুণ হয়েছে, আমার তো হেভি পছন্দ হয়েছে। আমার বোনের কেকটাও সুন্দর ছিল, এটাও সুন্দর ছিল, সবার খুব পছন্দ হয়েছে। আর গরমে না কেকের ক্রিমগুলো একদম তাড়াতাড়ি করে গলে যাচ্ছিল। তো ও খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে কেকটা আনাতে। তো সবাই বাচ্চারা মিলে খেয়ে নিয়েছে। আর এমন একটা ছোট্ট কেক অর্ডার করেছি, কিন্তু সবাই মিলে আমরা খেয়েছি। অনেক লোক এসেছিল, তারা সবাই মিলে কেকটা খেয়েছে, আর কেকটা অসাধারণ ছিল। তো তারপরে খাওয়া দাওয়ার ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এদিকে দেখো সব খাওয়া দাওয়ার ব্যাচে ক্যামেরা করতে পারিনি, তো কিছু খাওয়ার ব্যাচে করেছি। আর দেখো লাস্টে সবার শেষে 4টে কি 5টা বাজে তখন আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো অনেক ডেকোরেশনের বাসন ছিল, সেইগুলোই মাজতে বসে পড়েছি। তো মাজা হয়ে গেছে, এবার সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি গিফট দেখতে। গিফট খুলে খুলে সবাই দেখছিলাম। হ্যালো বন্ধুরা, মানে আজকে মানে কি বলবো, একটু এক ফোঁটাও বিশ্রাম পাইনি। এখন বাজে ঘড়িতে 6:30 বাজতে যায়। তোমাদের দেখাচ্ছে, বুঝতে পারবে না কিনা জানি না। দেখো 6:30 বাজতে যায় এখন। এই মাত্র এই মুহূর্তে এসে সমস্ত কাজ শেষ হলো। আমি এসে ঘরের বিছনাটা পুরো এলোমেলো ছিল, সব ঠিক করলাম। কারণ আমার ঘরের বিছনাটা যদি না বসা করে আমার কোনো কাজ কি বলবো মানে সম্পূর্ণ হয়েছে বলে মনে হয় না। তো সেই জন্য আমার ঘরটা পরিষ্কার করলাম। কিন্তু এখানে অনেক শাড়ি, যেগুলো আমরা সবাই মিলে শাড়ি পরেছিলাম, তো শাড়িগুলো রয়েছে, সেগুলো সব ধুতে হবে। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, এখানে এন্ড করছি। আর পাচ্ছি না, মানে শরীর ছেড়ে দিয়েছে এখন। মানে
কি বলবো, বসলে আর উঠতে ইচ্ছা করবে না, শুলে আর উঠতে ইচ্ছা করবে না, কিন্তু তাই বলে আর বসছি না আর শুচ্ছিও না যে শুলেই গা ছেড়ে দেবে, শরীর ছেড়ে দেবে। তো সেই জন্য আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিওতে চোখ রাখো, আমার ভিডিওটা ফলো করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আজকের মতন এখানেই টাটা।